يا آدم ارفع راسك فرفع راسه فرأى نور محمد صلى الله عليه وسلم في سرادق العرش المعلى فقال يا ربي ما هذا النور؟ قال هذا نور نبي من ذريتك اسمه في السماء أحمد وفي الأرض محمد صلى الله عليه وسلم لولاه ما خلقتك ولا خلقت السماء ولا أرض والصلاة والسلام على رسولنا الأمين وعلى آله الطيبين وأصحابه الأكرمين وعلى أولياء أمتي أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد فرقانه الحميد إنما يخشى الله من عباده العلماء صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত স্নেহের ভাই মোহাব্বতের ভাই হাফেজ আল্লামা অলিউল্লাহ আশিকি মাদ্দাল্লাহু জিলালা উপস্থিত বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের ঢাকা মহানগরীর সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা জাফর সাদেক সাহেব আশকোনা দরবার হযরত পীর সাহেব হুজুর মগবাজারের যার কথা আমি সবসময় স্মরণ করি যিনি আমাকে বাবা বলে ডাকতেন আপনার অনেক স্মৃতি ওনার সাথে আমার আছে খুব মহব্বত করতেন তারই আওলাদ এখানে উপস্থিত খিলখাত মাদ্রাসার সম্মানিত সুপার অত্র মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ অভিভাবকবৃন্দ আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা অনেক বক্তব্য হয়েছে তারপরও যেহেতু প্রতিষ্ঠানে আমার প্রথম আসা কিছু কথা না বলি উপায় নেই প্রথম কথা হলো নামটা হলো জিন্নুরাইন নামটা কি জিন্নুরাইন দুই নূর যেই সমস্ত জাহেলে মোরাক্কাবে গায়রে মফিদ বেয়াদবরা বলে রাসূল পাক নূর না তো তার দুই মেয়ে নূর হয় কেন এই জন্য জিন্নুরাইন একটা অত্যন্ত মোবারক নাম দুইটি নূরের সমাবেশ এখানে করেছে ওলিউল্লাহ বেলায়েত থেকে এই জন্য আমি প্রস্তাব করছি এই দরবারের নাম হবে বাগ এশক বেলায়েত কি বলেন আপনারা হুজুর বাগ এশক বেলায়েত এশক তো আছেই বেলায়েত সংযুক্ত আছে তো মিলে এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা আমার ভাই অলিউল্লাহ আশিকি হাফেজাহুল্লাহ এবং যারা আজকে অনেকক্ষণ বক্তব্য শুনছেন বিশেষ করে ছাত্রবৃন্দ সকাল থেকে অনেক সময় পর্যন্ত বসে আছে আমি সবার দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই আমরা আলেম ক্লাসের যে সমস্ত ছাত্র বন্ধুগণ যারা নতুন সবক নেবেন দাখিল পাস করেছেন আপনারা কি জানেন দাখিল আলেম ফাজিল কামিল নামের তাৎপর্য কি দাখিল মানে হলো প্রবেশ করা কোথায় জ্ঞান জগতে প্রবেশ করলেন দাখিল পরীক্ষা দিয়ে এখনো কিছুই শিখেন নাই শিখা শুরু হবে আলেম ক্লাসে গেলে কিছু শিখে উপরে উঠার ফাজিল মানে ফজিলত মর্যাদার বাহন আরোহণ করার জন্য যেই এলেমগুলো দরকার সেটা আলেম ক্লাসে হয় ফাউন্ডেশনটা ফাজিল ক্লাসে গেলেও আপনি পরিপূর্ণ হবেন না যতক্ষণ কামিল না হবেন এই জন্য আলেম চার প্রকার মনে থাকবে আলেম কয় প্রকার চার প্রকার একটা আলেমুল হামিল যারা এলেম বহন করে আকীদাও সহি নাই আমলও নাই সুরতও নাই কামাসাল হিমার ইয়াহমিলু আসফার গাধা যেভাবে বুখারী শরীফ বহন করলে বুঝে না ওই কিছু মুলবি নামক আপনার লোক আছে যারা এলেমের ক্ষতিকর আমলের ক্ষতিকর তারা নিজে আলেম দাবি করে এখন বর্তমানে বহুত পাওয়া যায় দুই নম্বর আলেমুল আমিল যারা কিছু আমল আছে কিছু এলেম আছে সুরত তো নাই আকীদাও সহি নাই এরাও বাতিল আমি সংক্ষেপে বলছি তিন নম্বরে আলেমুল আমিল ওই সমস্ত আলেম
পাগড়ি আছে, টুপি আছে, জামা আছে, বুখারী শরীফ পড়াইতে পারে, শাইখুল হাদিস, শাইখুত তাফসীর, কিন্তু মদিনাওয়ালার সাথে কোনো সম্পর্ক নাই এবং আকীদা সহিহ নাই, এরাও বাতিল। 3 নম্বরে হলো, 4 নম্বরে আলেমুল কামিল, যাদের আকীদা সহিহ, যাদের এলেমটা হুজুর যেভাবে বলছেন বা মুহাক্কিক তাহকিক তারা শিখেছেন এবং রাসূল পাকের সাথে নেটওয়ার্ক সরাসরি আছে, এরা হলো আলেমে কামিল। আলেমে কামিল, এই জন্য আমাদের মাদ্রাসায় লাস্ট ক্লাস হলো কামিল ক্লাস। যারা নাম করেছেন, হিসাব করে করেছেন, আমরা এটা বুঝি। এই জন্য আমি বলবো এই মাদ্রাসার লক্ষ্য হবে আলেমে কামিল তৈরি, আলেমে কামিল তৈরি। এখন আলেম শব্দের ব্যাখ্যা করেন আপনি, আল আলেম কত একটা আলিফ আছে, মানে এই মাদ্রাসায় যারা আলেম হবে ঈমান তার সহিহ হবে, আকীদা তার সহিহ হবে। 2 নম্বর হল নাম লিয়াকাত, যোগ্যতা অর্জন করবে। কিসের যোগ্যতা? আরবি ভাষা, ইংরেজি ভাষা, তারপরে বাংলা ভাষা, সাথে সাথে কিতাবগুলি বুঝার যোগ্যতা অর্জন করবে এবং এই বিশ্বায়নের যুগে, গ্লোবালাইজেশনের যুগে চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে। এই তো আলেম হতে হবে। আমরা দেখি টুপি মাথায় দিলে, লম্বা জামা গায়ে দিলেই মনে করে হাওয়া গোবা কিছু জানে না, এরকম একটা ভাব আমাদের সমাজ। মন্ত্রণালয় মিটিং একবার ৬২ জন লোক, সব বড় বড় অফিসার, সচিবরা, মন্ত্রী উপস্থিত। এক জয়েন্ট সেক্রেটারি বলতেছেন যে মাদ্রাসায় কোনো ভালো শিক্ষক নাই, এখানে বেতন পায় লাভ। আমি হাত উঠালাম, পরে মন্ত্রী মহোদয় বলতেছিলেন নাই স্যার, একটু পরে। তারপরে বললো যে আপনি আগে উঠে কথা উল্টো করেন। স্যারে বুঝে ফেলছেন আমি কি উল্টো করেন। চুপ করে রাখার পরে বললাম যে দেখেন স্যার, আমার কথা বলতে দেন। এই জয়েন্ট সেক্রেটারি সাহেব মাদ্রাসার বারিন্দা হাঁটেন, কোনোদিন আলহামদুলিল্লাহ সোহবত পান নাই। আমার ফরিদপুর মাদ্রাসায় আরবি প্রভাষক, ওনাকে ইংরেজি পড়াইতে পারে। যদি পরীক্ষা করতে চান এখন পাঠিয়ে দেন, ওনার মতো জয়েন্ট ইংরেজি পড়াইতে পারবে। তারপরে আপনার উনি চুপ হয়ে গেলেন, পরে মন্ত্রী মহোদয় ক্ষমা চাইতে হবে, ক্ষমা না চাইলে উপায় নেই। পরে উনি মার্কশিট চাইয়া, ক্ষমা চাইয়া তারপরে মিটিং ছিলেন। কেন? আমরা আমাদেরকে ময়দানে প্রকাশ করতে পারি, এটা আমাদের দুর্বলতা। আমরা কেন মনে করি আলেম ফাজল কামেল পাস করেন, আশপাশে আমাকে ইমাম হইতে হবে? ইমামের যদি পেশা না, এটা তো নামাজ পড়াই লাগবে। আমাকে তো সচিব হইতে হবে, আমাকে মন্ত্রী হইতে হবে, আমাকে পার্লামেন্টের মেম্বার হইতে হবে, আমাকে সকল দরজায় সব জায়গায় টপ লেভেলে থাকতে হবে। এদের আলেমদের বৈশিষ্ট্য। কিন্তু আমরা সেই মানসিকতা হারিয়ে ফেলছি। ব্রিটিশরা এসে আমাদেরকে ভিক্ষার ঝুলে আমাদের হাতে উঠিয়ে দিয়েছে। বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন সহ ইসলামী ব্যক্তিদের আন্দোলনে আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহি এবং ফুলতলি সাহেবুল্লাহ ফুলতলি সহ উলামায়ে কেরাম, এই দেশের জালাল আল কাদেরীর মতো লোক, হাশমি সাহেবুল মতো লোক, এইভাবে যত দরবার সবার প্রচেষ্টায় আজকে মাদ্রাসা শিক্ষা এমন পর্যায়ে আসছে। এখন একজন মাদ্রাসার প্রিন্সিপাল, কামিলের প্রিন্সিপাল যে বেতন পায়, কলেজের প্রিন্সিপাল সমান বেতন পায়। কিন্তু কলেজের প্রিন্সিপাল সাহেব ঈদের জামাতে অনুমতি করতে পারে না। কলেজের প্রিন্সিপাল সাহেব দোয়াকে হাত উঠাইলে 10,000 টাকা দেয় না। কলেজের প্রিন্সিপাল সাহেব যদি কোথাও যায়, সামনে বসেন, হুজুর আসেন দোয়া করতে। কথাটা বুঝতে হবে। আজকে জাগতিক দিক থেকে আমরা দেখি মাদ্রাসার ছেলেরা, এদের আগামী দিনে যারা আসতেছে, আমাদের প্রচেষ্টার ফলে ঘাম ঝরিয়ে আমরা যে পর্যায়ে আনতে পেরেছি সবাই দোয়ায়, এখন কোনো দিক থেকে আমরা পিছাই নাই, আলহামদুলিল্লাহ। এই জন্য এই মাদ্রাসার যারা ছাত্র হবে তাদের বৈশিষ্ট্য হবে রাসূল পাক সাহাবাদের যে বৈশিষ্ট্য, নমুনা। এই মাদ্রাসার শিক্ষক শিক্ষক যারা হবেন, আমি অনুরোধ করব আপনারা এই জিন্নাহ মাস্টার শুধু শিক্ষক নন, এই শিক্ষকের চেয়ারটা রাসূল পাক চেয়ার। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি মুআল্লিম হিসেবে শিক্ষিত করিত হয়েছে। সেই চেয়ারে নবী নন, কিন্তু সেই চেয়ারে বসে আপনার সুরত সিরাত, আপনার আখলাক আদত, আপনার কথাবার্তা উঠা বসা দেখেই ছাত্ররা আপনাকে পরীক্ষা করবে, তাকে অনুসরণ করা যায়। অভিভাবক দেখবে এই শিক্ষক শিক্ষক কেমন আছে। আবার যারা কর্তৃপক্ষ আছেন তারাও দেখবেন যতটুকু আয় আছে যতদূর সম্ভব
প্রজেক্ট কম বাড়িয়ে শিক্ষকদের জন্য আর্থিক সমৃদ্ধি অর্জন করা যায় সেটাও লক্ষ্য রাখতে হবে, যারা শিক্ষক আন্তরিকতা খাটতে পারে। এখানে আমি খালি অনেক বাচ্চা খালি প্রজেক্ট বাড়ায়, শিক্ষকদের তাকায় না। আমি আশা করে বলি ভাইকে বলবো, প্রজেক্টটা কম করে হলো শিক্ষকদের মান উন্নয়নের জন্য তাদের বেতন বাড়াইতে হবে, তাহলে তারা বুক খুলে কাজ করতে হবে। কথা বুঝে আসছে? তারপরে 3 নম্বর হলো আল আলেমের এলম। এলম মানে হলো কি? জ্ঞান। এলম মানে বিজ্ঞান। এখন আরবিতে এলম কিন্তু জ্ঞানকে বলে না, বিজ্ঞানকে বলে। দেরাসাত বলে জ্ঞান, মারিফত বলে জ্ঞান, অর্থাৎ বিজ্ঞানসম্মত যা আছে তা শিখবে। আর একটা অর্থ হলো আইন দ্বারা। আইন আইন মানে হলো একদিকে জাহিরি চোখ তার খোলা আছে, তরিকতের সবকের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, আপনার জিকির আজকারের মাধ্যমে, দুরুদ ও সালামের মাধ্যমে তার অন্তরচক্ষু খুলবে। ইজা রু যুকির আল্লাহ, তাকে দেখলে আল্লাহ কথা স্মরণ হবে। এই আলিম তৈরি কারখানা এখন বন্ধ হয়ে গেছে। আশা করি এই প্রতিষ্ঠান সেদিকে অগ্রসর হবে। জাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক দুইটা শর্ত, জাত আর সিফাত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা উলামায়ে কেরাম ব্যাখ্যা করে না, উসওয়ার অর্থ করে না। জাত রাসূল এবং সিফাত রাসূল। আমার রাসূল নূর ছিলেন, কোনো সন্দেহ নাই। আমার রাসূল সৃষ্টি প্রথম থেকে নবী ছিলেন, কোনো সন্দেহ নাই। যারা আজকে এনি প্রশ্ন তুলছে এরা দুশমনের রাসূল, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। আমার রাসূলকে তাজিম করা ফরজ, আমার রাসূলকে মহব্বত করা ফরজ। যার করে মানে আপনার রাসূল পাকের ইশক নাই, সাহাবায়ে কেরামের তাজিম নাই, আহলে বাইতের মহব্বত নাই, আল্লাহর ওলিদের শান ও মানের প্রতি মহব্বত ভক্তি নাই, তারা হলো প্লাস্টিকের ফুল। প্লাস্টিকের ফুল, এই ফুল থেকে যত চেষ্টা করেন আপনি সুবাস বের হবে না। যাদের মধ্যে ইশকে রাসূল আছে, যাদের মধ্যে কোরআনের নূর আছে, যারা তাজিমে সাহাবাদের অন্তরে আছে, আল্লাহর ওলিদের মহব্বত আছে, আহলে বাইতের, তারা যেখানে যাবে সুবাস ছড়াবে। এটাই স্বাভাবিক। সেই আলেম এখন তৈরি হচ্ছে না, দুর্ভাগ্য। সেটা আমাদেরকে আগাতে হবে। আরেকটা হলো এই আলেম তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সোহবত। ওলিউল্লাহ আশিকি এখানে আছেন, তার সোহবত আজকে আমরা বলতে আমরা এই শিখছি। যারা শিক্ষক, যারা অভিভাবক, তাদের সোহবতে আসলে যেন ভালো দিকে যায়, ভালো মানসিকতা হয়, ভালো একাদশ। এই সোহবত খুব প্রয়োজন। ছাত্রদেরকে সময় দেওয়া, শিক্ষকদেরকে আলাদা সময় দেওয়া, অভিভাবকদের সঙ্গে একটা ইউনিক। অভিভাবকরা মনে করে এই প্রতিষ্ঠান আমার সন্তানটা দিয়ে একটি ভালো কাজ করেছি, এখানে রুহানি পরিবেশ আছে, এখানে আল্লাহ এই জন্য সোহবত লাগবে। নেসবত, দ্বিতীয় নাম নেসবত। ওলিউল্লাহ আশিকি সাহেব যেখানে হোক আল্লাহর ওলির সাথে বায়াতের সম্পর্ক করতে হবে, নচেত কিন্তু আমরা তৈরি হতে পারি। হুজুরকে খুব ভক্তি করি কিন্তু হুজুরকে মানলাম না, এর কোনো অর্থ হয় না। 3 নম্বরে হলো খেদমত। অর্থ দিয়ে হোক, ছাত্র দিয়ে হোক, পরিবার দিয়ে, যেইভাবে হোক, আপনি যদি খেদমতে না থাকেন আউলিয়া হওয়া যাবে না, ওলি আল্লাহ হওয়া সম্ভব নয়। 4 নম্বরে মহব্বত। প্রতি কদমে কদমে উলামায়ে কেরামের মহব্বত, আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের তাজিম, আল্লাহর মহব্বত অন্তরে না থাকে, কলবের মধ্যে স্থান না পায়, কোনোদিন আপনি যোগ্য আলেম হতে পারবেন না। এই জন্য এই জিনিসগুলো ইনশাল্লাহ আমি সংক্ষেপে বলছি। কাব হলো কুরবাত। কুরবাত এই যে আপনার কুরবান, দুটা জিনিস। আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য যেই যা প্রয়োজন, এবং যেই জিনিসটা না থাকলে আপনি এগিয়ে হবেন না। আমরা কাদের উত্তরসূরি? আমরা তো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজা ছেড়া ইসলাম। আমরা তো সেই খাব্বাবের সেই রক্তমাখা ইসলাম। আমরা তো কারবালার ময়দানে আহলে বাইতের শাহাদাতুল ইসলাম পেয়েছি। আমাদের ইতিহাস অনেক গৌরব উজ্জ্বল। আজকে মাদ্রাসা বোর্ডের সিলেবাস থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, স্কুলে তো নাই। আমি আশা করবো এখানের মাদ্রাসা কারিগরের সাথে এই 5টা জিনিস থাকবে: রাসূল পাকের মহব্বত, আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের তাজিম, আল্লাহ ওয়ালাদের মহব্বত, এবং দ্বীনের জন্য যে জান এবং মাল দিয়ে কুরবান হতে হয়, এই ট্রেনিং এখানে হতে হবে। আর একটা জিনিস হলো, আমি যেটা বলবো, যারা অভিভাবক আছেন, যারা সন্তানকে দিয়েছেন, ওলিউল্লাহ সাহেবের এখানে দিয়েছেন, আপনি ঘুমায় থাকবেন তাহলে হবে। 24 ঘন্টা আপনাকে ভাড়া দিতে হবে। ছেলেটা কোন দিকে যাচ্ছে, কি করছে না করছে, খোঁজ খবর নেওয়া, কোনো ত্রুটি থাকলে পরামর্শ তাকে হয়ে তোলা। আপনার যদি তাশকিল বলে তো তাশকিল বুঝেননি, আপনার সবাইকে নিয়ে
ম্যান টু ম্যান পরামর্শ করে তাকে উঠে সব ছাত্র এক মেধার হয় না, সব ছাত্র এক মানসিকতার হয় না। তাকে স্টাডি করে দেন। আমি ইরান একটি প্রতিষ্ঠান দেখেছি, সব ছাত্র আলাদা ফাইল, সব ছাত্র কি আলাদা ফাইল। এই ছেলের সম্পর্কে ওস্তাদের কি মন্তব্য, যে কি আসবে প্রত্যেক আলাদা ফাইল। ওই ছেলেটা দিয়ে আসলেই ওই ফাইলটা তলব করে তার যা দোষ আছে সেগুলি চিহ্নিত করে সেগুলি সংশোধন করা হয়। যার কারণে আজকে ইসরায়েলের মতো আমেরিকার মতো লোকদের ফাইট করতে পারছে ওরা, কারণ তারা মানসিকভাবে নামাজের সালাম করেই তারা বলে মার পর আমেরিকা, মার পর ইসরায়েল, আমেরিকা ধ্বংস, ইসরায়েল ধ্বংস। সামনে বাড়ছে ছোট্ট বাচ্চা। মানসিকতা সৃষ্টি করতে হবে আল্লাহ দিনের জন্য। আমার ভাই, আমার এই ভাইয়েরা আমাদের জাবস্তাদের সাথে ওয়াহাবিয়তের কথা বলছে। ওয়াহাবিয়ত আসছে আমাদের কারণে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে ঐক্যবদ্ধ নাই। আমরা অনৈক্য থাকার কারণে সুযোগ পেয়েছি। আজকে যদি সুন্নিয়তকে বাঁচাইতে হয়, ইমানকে বাঁচাইতে হয়, আকীদাকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। সবাইকে নিজের আমিত্ব খতম করে, নিজের পদ মজুর খতম করে, আমি বড় হুজুর কেন, আমি খাদেম হইতে পারি না, আমি কর্মী হইতে পারি না, আমাকে সভাপতি হইতে হবে কেন, আমাকে চেয়ারম্যান হইতে হবে কেন, এই সমস্ত জলাঞ্জলি দিয়ে একসাথে হইতে পারি, তাহলে ইমান টিকবে, তাহলে আকীদা টিকবে। ওয়াজ করি আকীদা টিকানো যাবে না। এই জন্য আমি বলবো ঐক্যবদ্ধ হতে হবে। তারপরে আরেকটা জিনিস হলো যে আপনার যারা অভিভাবক তাদের দায়িত্ব হলো আপনার সাধ্য অনুযায়ী। আপনি মনে করেন স্কুলে একটা ছেলে পড়ে, নিষেধ নেই, নিষেধ আছে, স্কুল ছেলেটা পড়ে, সেখানে তার খরচ চালাচ্ছেন, বাবা হিসেবে দায়িত্ব। আর এখানে 10 টাকা খরচ করছেন, আল্লাহর হাবিব বলছেন এলিমের জন্য 1 টাকা খরচ করে সাদাকা। আপনার ছেলের জন্য খরচ করেন, মেয়ের জন্য খরচ, এটাকে সদকা সব। হাত্তাল লোকমত বিভাহি জাউজিহা আসেনি হাদিস শরীফ বুখারীতে। আপনার স্ত্রীকে যদি 1 লোকমা খাওয়ান, সেটাও কি সদকা সব। তখন স্ত্রীরা যদি নামাজি হয়, স্ত্রীরা যদি রোজাদার হয়, স্ত্রীরা যদি দিনদার হয়, তখন সদকা হবে। সারাদিন মোবাইল নিয়ে বসে আছে, খবর রাখে না, ওই স্ত্রীর মুখের লোকমা দিলে সদকা হবে না, সেটা আদর্শ হইতে হবে। তারপর আরেকটা জিনিস হলো, যারা অভিভাবক আছেন তাদেরকে বলবো, ছেলের মাথায় পাগড়ি, সবুজ পাগড়ি, আপনার চেষ্টা করেন পাগড়িটা মাথায় দিয়ে, তাহলে আপনার ছেলে আপনাকে দেখে দেখেছে। উস্তাদের মাথায় একজনের পাগড়ি আছে, আরেকজনের নাই, তা হবে না। সবাই মিলে আমরা রাসূলুল্লাহ সুন্নাতকে অনুসরণ করি, তাহলে একটা পরিবেশ গড়ে উঠবে। আরেকটা কথা হলো যে আমরা পরস্পরের শ্রদ্ধা করতে শিখি, কথার ভাষা শিখবে, কিভাবে ছেলেদের সাথে আদর করবে। আপনারা জানেন কিনা, ইখতিয়ারউদ্দিন মাহমুদ বক্তব্য যখন এই বঙ্গ বিজয় করেন, তখন 84,000 মাদ্রাসা ছিল, 84,000 মাদ্রাসা ছিল সারা পূর্ব সিলেবাস ছিল, জানেন সিলেবাস ছিল ইয়াতলু আলাইহিম আয়াত, কোরআন তেলাওয়াত সহি করা। আমাদের দেশে 92 মুসলমানের দেশে আমার স্টাডি হলো যে সহি করে কোরআন শরীফ এখনো 5% পড়তে পারে, 5% পড়তে পারে না। কেন? মুসলমান তো সহি করে কোরআন শরীফ পড়া। আমি ওলিউল্লাহ ভাইকে বলবো, 1 নম্বরে গুরুত্ব সহি করে কোরআন শরীফ পড়ে যায়, এরা যেন যে কোনো খতিব হইতে পারে, ইমাম হইতে পারে এবং সহি করে কোরআন শরীফ পড়তে পারে। 2 নম্বর আয়ুযাক্কিহিম, তাসকিয়া, বিরাট ব্যাখ্যা, বিহেভিয়ার সায়েন্স বলে। এই বোরকানি সিলেবাস ছিল। এই কোরআন তেলাওয়াতের পর তারা অন্য কিতাব পড়াইতো। আগে কি করতো? বাবার সাথে কি ব্যবহার করবে, মায়ের সাথে কি ব্যবহার করবে, ওস্তাদের সাথে কি আদর দেখাবে, এলাকার সাথে কি আদর দেখাবে, বাবাকে কিভাবে সম্মান, এই বিহেভিয়ার সায়েন্স পড়াইতো। তাসকিয়া ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, এবং আল্লাহর কিতাবের তালিম, শব্দ, তাহাকে হুজুর বলছেন ব্যাখ্যা, তারকিব এবং তাহকিক সহ তারা কোরআন শরীফ পড়বে। ওয়াল হিকমা, সেই সময় ফুরকানিয়া মাদ্রাসা 6 বছর করছে, জ্যোতির্বিজ্ঞান সিলেবাস ছিল, অঙ্ক সিলেবাস ছিল। আপনি ইতিহাস পড়ে দেখেন, সেই সময় যারা ফুরকানিয়া মাদ্রাসা পাস করছে তাদের সাথে অন্য চ্যালেঞ্জ করে তুলে তোলা। যার কারণে আল্লামা ইবনে সিনার মতো বড় মুহাক্কিক আলেম, মহাবিজ্ঞানী, ইবনে রুশদের মতো বড় আলেম, মহাবিজ্ঞানী, আপনার জাকারিয়া রাজির মতো আলেম, মহাবিজ্ঞানী, আপনি এইভাবে হাজার হাজার আলেম যারা তৈরি হয়েছে, তারা কি করছে? কোরআন ইয়াতলু আলাইহিম, কোরআন তেলাওয়াতটাকে সহি করেছে, তারা তাসকিয়া পারফেক্ট হয়েছে, তারা আপনার এই তালিমি কিতাব কোরআনের যে সায়েন্স, কোরআনিক সায়েন্স, সেটাতে পারফেক্ট হয়েছে। তারপরে তারা আল হিকমা, জ্ঞান বিজ্ঞানের জ্ঞান অর্জন করেছে। আমরা আমাদের লক্ষ্য থাকবে একজন ওয়ারিস নবী বানানো, একজন আমার কথা খেয়াল করেন, এই সামনে ছড়ো, সামনে ছড়ো। আপনার ওয়ারিস নবী কারা বলেন তো? ওয়ারিস, কিন্তু আমি বহু যেহেতু টিচার ট্রেনিং এর শিক্ষক, আমি বহু প্রশ্ন করি যে আপনার ওয়ারিস নবী কারা? লম্বা জামা গায়ে দিলে কি ওয়ারিস হয়? এটা সুন্নাত, গায়ে দিতে হয়। পাগড়ি মাথা দিলে কি ওয়ারিস হয়? হ্যাঁ, এত বড় লম্বা হুজুর ভাই আলিয়া মাস্টার আলেমদের কনফারেন্স,
সেখানে সারা দেশের মুহাদ্দিস আপনার আমি আলিয়া হোস্টেল তখন নেতৃত্ব দিচ্ছি। এক লম্বা হুজুর আসলে আবার লইয়া মাগরিবের সময় সামনে চলে গেছে ইমামতি করতে, কেউ বলেন না। আব্দুর রহিম সাহেব মাত্র ওখানে যে মোহাম্মদ ছিল উনি এখানে উপস্থিত, ওয়াদুল্লাহ সাহেব উপস্থিত, সবাই উনি সামনে চলে গেছে। কি করবে? উনি যাই শুরু করলেন ইন্না বাদশা রাব্বিকাল আশা। অবস্থা কি? কেরাত পারে না। তো এখন চিন্তা যাই হোক, আলেম তো ওরা নামাজ সালাম ফিরের সাথে দাঁড়াইছে, খবরদার কেউ কথা বলবেন না। উনি একজন আলেম মানুষ, কেরাত ভালো শিখে নেই, উনি শিখে নেবেন, এটাই কোনো মন্তব্য চলবে না। আব্দুর রহিম সামনে আবার নামাজ পড়ে কেন হয়েছে? এলেম কিন্তু অভাব নাই, তাফসীর জানে, হাদিস জানে, ফিকহ জানে, তারা শিখে। এই জন্য আজকে সবচেয়ে মাদ্রাসাগুলোতে, সরকারি মাদ্রাসাগুলোতে সমস্যা আমাদের ছাত্ররা কোরআন শরীফ জানে না। বলে ভাই বোনে 400-500 লোকের শতকরা 80 জন কোরআন শরীফ পড়তে পারে। তবে একটা জিনিস আমি দেখেছি, আমি আপনাদেরকে বলবো নমুনা হিসাবে, সিলেট আলিয়াতে আমি ভাই বানিয়েছি 414 জন ছাত্র, 414 জনের মধ্যে 412 জনের সহি কোরআন শরীফ আলহামদুলিল্লাহ। তো যে কোথায় পড়ছে? সাহেবুল্লাহ ফুলতলি সেই দারুল কেরাত, 2 জনে কেরাত শুদ্ধ হয় নাই, তোরা কোনো কথা আমরা দারুল কেরাত পড়ি না, দেখো ধরা পড়ছে। এটা কিন্তু উনি সাকসেস হয়েছে, যতগুলি দারুল কেরাত পড়ছে সবাই সহি করেছে। এই আশা করব এই জিন্নুর আইন 2 নূরের সমাবেশের ভিতরে সহি কোরআন শরীফ পড়াটা হবে এবং আলেমে বা আমল হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কবুল করুক। তো আমি যেটা বলবো, আমাদের সিলেবাস কিন্তু আল্লাহ করে দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোন আয়াত, ওয়ায়ুযাক্কিহিম বিহেভিয়ার সায়েন্স, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কিতাবের জ্ঞান, ওয়াল হিকমা, জ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে সিলেবাসকে বাদ দিয়ে আমরা ক্লাস 1-এ পড়াচ্ছি তাতে তবলা, তাতে ডোক। একটা ছবি দিছি ক্লাস 1-এ, দেখবেন ছবি দিছি 4টা জিনিস আছে, তবলা, ডোল, সানাই। তুমি কোনটা পছন্দ? সেই ছোট্ট বাচ্চাটা একটা ভাবতে পারছে, সেটা কি মুসলমানদের? আজকে ক্লাস 3-তে আপনি বইগুলি পড়ে দেখেন, সব হিন্দুদের সব দোকান আছে। সেখানে আমরা চেষ্টা করি, চেষ্টা করছি ইসলামী শিক্ষা উন্নয়নের ব্যানারে আমরা চেষ্টা করে যাচ্ছি এগুলিকে দমন করে আবার কোরআনের সিলেবাস আনার জন্য। ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ হলে সম্ভব হবে। পরিশেষে আমি যে কথাটি বলবো সেটা হলো, যারা এখানে পড়ালেখা করছে, এই ছাত্র ভাইদেরকে বলছি, এটা অন্য মাদ্রাসা না, এটা ওলিউল্লাহ সাহেবের মাদ্রাসা, এলমে বেলায়েত, এখানে বাকি ইশক বেলায়েতের মাদ্রাসা। এখানে যদি তুমি পড়ো তোমার 3টা ফায়দা, একটা এলেম শিখবে, আরেকটা হলো তুমি কি করবে, আখলাক শিখবে, আরেকটা হলো তোমার আমল দুরুস্ত হবে। এই জন্য অভিভাবক যারা আছেন তাদের সন্তান দিবেন। আমার 2 নাতি এখানে পড়ে, আপনি জানেন কি, ওই যে 2টাই দাঁড়াও তো, ফরহাদ তাহসিন কই, এই 2টা আমার নাতি। এবং ওই ফরহাদের কেরাত এত সুন্দর, আপনি ট্রেনিং দিলে পারবেন। তো আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আজান হয়ে গেছে। আমি পরিচয় যে কথা বলবো, কোন শিক্ষক মহোদয়গণ, ওলিউল্লাহ আশিকি সাহেব সহ যারা আছেন অভিভাবক, মনে রাখবেন এখলাস না থাকলে উন্নতি হবে না। আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, অনতিবিলম্বে মাদ্রাসার জন্য সক্রিয়তা বজায় রেখে কারিকুলাম করা হোক, নচেত এদেশে উলামায়ে কেরাম সারা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবে এর বিরুদ্ধে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।